তিনটি দেশের মধ্যে যে যুদ্ধের কথা বলছিলেন, সেটাই সেই রিস্কটা ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে আসলে চাচ্ছে না যে ভারত পাকিস্তানের ভেতরে হোক। চীনের ভূমিকাটা এই মুহূর্তে কেমন হবে বলে আপনার কাছে মনে হয়? চীনের একটা ভূমিকার কথা তো বললাম। চীনের ব্যাপারটা কি, চীন আর্ম সাপ্লায়ার হিসেবে ওয়েস্টের মতো সম্মান ওইভাবে পায়নি কখনো, কিন্তু চীন কিন্তু অনেক ডেভেলপ করেছে। চীনের যে সমস্ত নতুন বিমান বা আপনার কি বলবো যে বিমান বিধ্বংসী যে মিসাইল সিস্টেম, যেটা ইভেন রাডার সিস্টেম, নানান ওরা কিন্তু অনেক ডেভেলপ করেছে। এবং কিন্তু যুদ্ধ একটা হচ্ছে যে আপনি ডেভেলপ করলেন, আপনি ট্রেনিং এক্সারসাইজ করলেন, ট্রেনিং এক্সারসাইজের যে রেজাল্ট আর একটা যুদ্ধে ব্যবহার হওয়ার পরে যে রেজাল্ট, দুইটা এক না। সো চীনের ক্ষেত্রে আমার কাছে আমার যেটা মনে হয়, ওই যে বললাম তারা পাকিস্তানের এখন আর্মামেন্টের বিশাল অংশই চায়না ডেভেলপ। তো যুদ্ধ যদি লাগে চীনের জন্য এটা হবে এক ধরনের তাদের জন্য বেনিফিশিয়াল এই সেন্সে যে তারা অবজার্ভ করে জানতে পারবে যে তাদের সমরাস্ত্র, কারণ এটা খুবই সিম্পল লজিক যে তারা এখানে যদি অস্ত্রটা ইউজ হয়, এখানে যদি তাদের অস্ত্র যদি সুপিরিয়রিটি দেখায়, সেটা তাদের মার্কেটকে এক্সপ্যান্ড করবে। সো চীনের এখানে একটা ইন্টারেস্ট আছে। চীনের ব্যাপারটা কি, চীন সবসময় আমার কাছে মনে হয় যে আমার মনে হয় যে তারা সবসময় ব্যবসায়িক ইন্টারেস্টটা সব জায়গায় দেখে, যে কোনো কিছুতে তারা সব জায়গায় এঙ্গেজ হয় তাদের ফাইন্যান্সিয়াল কারণে। তো এখন সেখানে চীনের সাথে তো ইন্ডিয়ার রেশারেশি সবসময়, অরুণাচল প্রদেশ লাদাখে সবসময় তাদের সাথে একটা ঝামেলা ছিল। তো ইন্ডিয়ার সাথে পাকিস্তানের যদি কোনো কিছু হয়, সেখানে যদি ইন্ডিয়া কোনো একটা ব্যাকফুটে থাকে, সেটা চায়না একটা অটোমেটিক্যালি তারা একটা খুশি থাকবে, এটা হচ্ছে তাদের অ্যাডভান্টেজ থাকবে। জি এখানে একটু আমি যোগ করি, চীনারা চায় না সরকারটা হোক, কারণ এই গত সপ্তাহেই চীন ভারতকে সিগন্যাল দিয়েছে তারা তাদের সাথে কাজ করতে, ব্যবসা বাণিজ্য করতে আগ্রহী। এই মুহূর্তে তারা সেটা চাইবেই না। হ্যাঁ, না এক্স্যাক্টলি। এবং রিওয়ার্ড হিসেবে যদি বলেন, ভারত ইজ এ মাচ বেটার রিওয়ার্ড দেন পাকিস্তান। দ্যাটস ট্রু, রাইট। কারণ এখনও আমরা তো মানে ভারত বাংলাদেশ বা ভারত চীন, ভারতের সাথে $100 বিলিয়ন উপর বাণিজ্য হয়। এক্স্যাক্টলি, তাদের লার্জেস্ট ট্রেডিং পার্টনার তো, রাইট। আর আমরা 25 বিলিয়ন। তো কাজেই পাকিস্তান আরও কম হবে, কারণ পাকিস্তানের ইকোনমিতে আমার চাইতে পেছনে। তো কাজেই আপনি ওখানে যদি $100 বিলিয়ন হয়, সেটা $150 বিলিয়ন হলে আমার ডবল তার লাভ। তো কাজেই ভারত ইজ এ বিগ মার্কেট, এবং সেই চীনারা ব্যবসা বাণিজ্য পয়েন্ট অফ ভিউ থেকে ওইভাবে তারা দেখে। এবং যদি চীনের সাথে তার কৌশলগতভাবে যদি দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে যদি ভারতকে খানিকটা দূরে রাখা যায়, এটা তার কৌশলগত লাভ। তো চীনারা দেখবে, এবং আমার ধারণা চীনারা দুই পক্ষকেই অ্যাডভাইস করবে যে তোমরা যুদ্ধে যেও না। আচ্ছা, এই জায়গাটা আরেকটু বিষয় একটু বলি, যে ভারত এবং পাকিস্তানের যেই ক্রমবর্ধমান দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের জায়গাটায় বাংলাদেশের কি ধরনের কৌশলী ভূমিকা পালন করা দরকার? এখানে আমরা ধরেন, এখন যদি আপনি বলেন এই মুহূর্তে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক, এই মুহূর্তে বাংলাদেশের সাথে পাকিস্তান সম্পর্ক, দুই দেশের সাথে সম্পর্ক যদি আপনি বলেন আমরা যে খুব উষ্ণ সম্পর্ক, সেটা বলার মানে আমরা কিছু বললেই কেউ শুনবে, আমার কাছে বাস্তব অর্থে সেটা মনে হয় না। কিন্তু যদি সম্ভব হয়, আমরা নিজেরা পারলাম, যদি নিজেরা মনে করি যে না সম্ভব না, আমরা অন্য বন্ধুরা, কমন ফ্রেন্ডসরা যারা আছে, যেমন সৌদি আরব পাকিস্তান ভারতকে বলছে তোমরা রেস্ট্রেইন করো, কাতার বলছে, ইউএই বলছে, এরকম কমন ফ্রেন্ড যদি থাকে তাদের সাথে আমরা কথা বলতে পারি। বিকজ আমরা তো এই রিজনের মানুষ, কাজে অনেকেই শুনতে চাইবে তোমাদের মতামত কী। তো সেটা যদি আমরা করতে পারি, সেটা আমরা করা উচিত। এবং আমাদের দিক থেকে শান্তি এবং সহযোগিতার যে বিষয়, গুরুত্বটা, এটাকে আমি মনে করি যে হাইলাইট করা দরকার, যাতে করে, আমি জানি এই মুহূর্তে তাদের কাছে হয়তো এটার মূল্য নাই, কিন্তু আমরা যে শান্তির পক্ষে, আমরা যে সহযোগিতার পক্ষে, সেই সুযোগটাকে আমরা অ্যাজ অ্যান অল্টারনেটিভ ন্যারেটিভ আমরা সেটাকে তুলে আনতে পারি বলে আমার ধারণা। অনেক ধন্যবাদ। আপনি কিছু যুক্ত করতে চান? এটা হচ্ছে আমাদের ডক্টর ইউনূসের ইন্টারিম গভর্নমেন্টের যদি স্ট্যান্স দেখেন, আমরা কিন্তু সাথে সাথে ইনিশিয়ালি কন্ডেম করেছি এই অ্যাটাক। এটা টেররিস্ট অ্যাটাককে যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় কন্ডেম করা উচিত। স্যার যেটা বলে এক্স্যাক্টলি তাই। আমরা এখানে আমাদের একটা বড় স্টেক হোল্ডার, আমরা সাউথ এশিয়ান একটা বড় কান্ট্রি, মানে পপুলেশন ওয়াইজ, এবং ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ আমাদের উপরে আমাদের উপরে অবশ্যই কোনো না কোনো বাজে প্রভাবেই বিস্তার করবে। সো সেই ক্ষেত্রে আমরা এখানে ওই যে রিজিওনাল কোঅপারেশন, শান্তি, আমরা বড় অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে যারা শান্তি চাচ্ছে তাদের সাথে একসুরে সমবেত হয়ে বলা যায় এখানে এই এসকেলেশনের দরকার নেই, শান্তি আসুক, এটাই আমাদের। যেমন গত বুধবার বাংলাদেশ বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলছিলেন, ভারত পাকিস্তান পরিস্থিতির মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী, এবং প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই। সেটা তো ধরেন আসলে একটা রিজিয়নের যদি ওয়ারের কোনো স্কোপ থাকে, সেই ক্ষেত্রে একটা দেশের হেড অফ দ্য গভর্নমেন্ট
প্রিপারেশনের কথা একটা বলতেই পারে, কিন্তু আমাদের ইন্টারিম গভর্নমেন্টের এক্স্যাক্টলি স্ট্যান্সটা হচ্ছে যে আমরা এখানে কমপ্লিটলি শান্তি চাই। আমাদের টোটাল জিনিসটাই হচ্ছে কানেক্টিভিটি, রিজিওনাল কোঅপারেশন। আমরা এখানে আমাদের বারবার সার্কের রিভাইভালের কথা বলছে, সো এখানে আমাদের এসকেলেশন তো পরের কথা, আমরা এখানে মিউচুয়াল কানেক্টিভিটি, মিউচুয়াল কোঅপারেশনের কথাই বারবার বলবো, যে আমরা সিম্পলি যে গুড সেন্স প্রিভেল, মানে আমাদের এখানে ভালো সেন্সটা চলে আসুক, এটাই হচ্ছে আমাদের কথা।